আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর হিন্দু ধর্ম বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 4 নম্বর পৃষ্ঠার যে সমস্যাটি আছে এই সমস্যার সমাধানটি আমরা করব। অনুশীলনের মধ্যে আমরা যদি দেখি, প্রথমে আমাদেরকে দিয়েছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি। এখানে আমাদেরকে সঠিক শব্দ বসাতে হবে, এটা দিয়ে আমরা শূন্যস্থান পূরণ করব। 1 নম্বরে আনন্দলোকে মঙ্গলোকে ড্যাশ সত্য সুন্দর। তো এখানে আমরা কি বসাবো, আমরা যদি দেখি আমাদের প্রথমটার উত্তর হবে কি, আনন্দলোকে মঙ্গলাকে বিরাজ সত্য সুন্দর। পরেরটা ঈশ্বর ঢ্যাঁস নিরাকার ও সাকার দুই। তাহলে ঈশ্বর কি হয়, নিরাকার এবং সাকার। 3-এর মধ্যে একং সদ বিপ্রা বহুধা বদন্তি। তাহলে এখানের মধ্যে হবে কি, বহুধা। 4-এ ঈশ্বর সত্য সুন্দর আনন্দময় ও মঙ্গলময়। তাহলে এটার উত্তর হবে 4 মঙ্গলময়। হিন্দু ধর্ম সনাতন ধর্ম নামেও পরিচিত। তাহলে শূন্যস্থানগুলো সুন্দর করে এখান থেকে পূরণ করে ফেলতে পারবে, এই শূন্যস্থানগুলো পূরণ করে ফেলতে পারবে। পরে আমাদের 2 নম্বরে দিয়েছে বাম পাশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো। প্রথমে যদি দেখি আমরা, মুনি ঋষিরা তার নাম দিয়েছেন ব্রহ্ম ঈশ্বর ভগবান প্রমুখ। তাহলে আমরা যদি এটা মিল করি তাহলে আমাদের প্রথমটা হবে কি, তাহলে প্রথমটা হবে এটার সাথে। এরপরে 2 নম্বরে ঈশ্বরকে হিন্দু ধর্মে নানা রূপে ভাবা হয়েছে। পরেরটা হিন্দু ধর্ম মতে ঈশ্বরকে, পরেরটা যদি দেখো হিন্দু ধর্মে ঈশ্বরকে নানা রূপে ভাবা হয়েছে। এর পরবর্তীতে যেটা দেখবো আমরা, ঈশ্বরের সাকার রূপ হলো দেবদেবী, ঈশ্বরের সাকার রূপ হলো দেব দেবী। তাহলে উত্তর হবে এটা। এরপরে যিনি শক্তিগুণযুক্ত তিনি দেবী দুর্গা। তাহলে এটা হবে তিনি দেবী দুর্গা। এরপরে প্রকৃতি ও জীবের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব স্বীকৃত। তাহলে এটা যদি করো তাহলে এটা হবে একটা ঈশ্বরের অস্তিত্ব স্বীকৃত। এর পরবর্তীতে আমরা ঘ নম্বরে যদি দেখি, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। প্রথমটা, ভোরবেলায় পূর্ব দিকে নয়ন ভোলানো কি দেখা যায়, লোহিত বর্ণ দেখা যায়। সত্য সুন্দর শব্দটি দিয়ে কাকে বোঝানো হয়েছে, এখানে ঈশ্বরকে বোঝানো হয়েছে। মুনি ঋষিরা নিরাকার ঈশ্বরের কি নাম দিয়েছে, উত্তর হবে ক নম্বরটা, ব্রহ্মা। সনাতন শব্দের অর্থ হলো চিরন্তন। ঘ নম্বরে যদি দেখো, নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও। সর্বপ্রাচীন ধর্মগ্রন্থ ঋগ্বেদ ঈশ্বর সম্পর্কে কি বলা হয়েছে। তাহলে আমরা যদি প্রথমটা দেখি, সর্বপ্রাচীন ধর্মগ্রন্থ ঋগ্বেদে ঈশ্বর সম্পর্কে কি বলা হয়েছে। ঋগ্বেদে বলা হয়েছে যে ঈশ্বর এক ও অদ্বিতীয়, তিনি সর্বশক্তিমান এবং সমগ্র সৃষ্টির মূল। পরবর্তীতে আমরা 2 নম্বরে যেটা দেখলাম, সগুণ ঈশ্বর কাকে বলে। 2 নম্বরে, যে ঈশ্বর গুণ রূপ ও আকার সহ ভাবা বা কল্পনা করা যায় তাকে সগুণ ঈশ্বর বলা হয়। এর পরবর্তীতে 3 নম্বর যদি দেখি, নির্গুণ ঈশ্বর কাকে বলে। যে ঈশ্বরের কোনো গুণ রূপ আকার নেই এবং যিনি নিরাকার তাকে নির্গুণ ঈশ্বর বলা হয়। 4 নম্বরে, ঈশ্বরকে খোঁজার জন্য দূরে যাওয়ার প্রয়োজন নেই কেন, কারণ ঈশ্বর মানুষের অন্তরে বিরাজ করে, তাই তাকে খুঁজে দূরে কোথাও যাওয়ার প্রয়োজন নেই। পরবর্তীতে আমরা বর্ণনামূলক যে প্রশ্নগুলো আছে, বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো দেখব। প্রথম হলো, হিন্দু ধর্মকে সনাতন ধর্ম বলার কারণ কি ব্যাখ্যা করো। পরবর্তীতে হিন্দু ধর্মের মৌলিক বৈশিষ্ট্য সম্পর্কে 8টি বাক্য লিখো। তো আমরা আগে প্রথমটি দেখি। প্রথমে বলেছে হিন্দু ধর্মকে সনাতন ধর্ম বলার কারণ কি ব্যাখ্যা করো। আমি এখানে তোমাদেরকে মোটামুটি বড় করে দেওয়ার চেষ্টা করেছি, যদি আরও বড় প্রয়োজন হয় নিশ্চয় আমাকে জানাবে, আমি তোমাদেরকে আরও বড় করে দিব। হিন্দু ধর্মকে সনাতন ধর্ম বলা হয় কারণ এটি পৃথিবীর অন্যতম প্রাচীন এবং চিরন্তন ধর্ম। সনাতন শব্দের অর্থ হলো অনাদি ও অনন্ত, অর্থাৎ যার কোনো শুরু বা শেষ নেই। এই ধর্মের কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠাতা নেই, এটি যুগে যুগে ধরে মানুষের জীবনযাপন সংস্কৃতি ও চিন্তাধারার সাথে বিকশিত হয়েছে। হিন্দু ধর্মে বিভিন্ন দর্শন আচার অনুষ্ঠান ও বিশ্বাসের সমন্বয় দেখা যায়, যা এক একটি বহুমাত্রিক ধর্মে পরিণত করেছে। এতে মানুষের নৈতিক আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এছাড়া এই ধর্ম সহিষ্ণুতা ও পরমতা সহিষ্ণুতার শিক্ষা দেয়, যা সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সাহায্য করে। এইসব কারণে হিন্দু ধর্মকে সনাতন ধর্ম বলা হয়। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। পরবর্তী যে প্রশ্নটা আমাদেরকে দিয়েছে, হিন্দু ধর্মের মৌলিক বৈশিষ্ট্য সম্পর্কে 8টি বাক্য লিখি। তাহলে এখানের মধ্যে দেখো,
হিন্দু ধর্মের মৌলিক বৈশিষ্ট্য সম্পর্কে 8টি বাক্য। প্রথমত, হিন্দু ধর্মের মৌলিক বৈশিষ্ট্য নিম্নরূপ: 1, এটি বিশ্বের প্রাচীনতম ধর্মগুলোর একটি। 2, এর কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠাতা নেই। এতে একেশ্বরবাদ ও বহুঈশ্বরবাদের সমন্বয় রয়েছে। 3, কর্মফল ও পুনর্জন্ম বিশ্বাস করা হয়। ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই 4 পুরুষার্থকে গুরুত্ব দেওয়া হয়। 6, বেদ বা উপনিষদ, গীতা প্রভৃতি ধর্মগ্রন্থ এতে গুরুত্বপূর্ণ স্থান দখল করে। 7, সহিষ্ণুতা, মানবতা ও পরমতা সহিষ্ণুতার শিক্ষা দেওয়া হয়। 8, আধ্যাত্মিক উন্নয়ন ও আত্মার মুক্তি মোক্ষ অর্জনেই এর প্রধান লক্ষ্য। তো এই যে 8টি বাক্য আছে, এটা তোমরা সুন্দর করে লিখে নিবে। তোমরা বই বা খাতায় লিখে নিতে পারো তোমাদের যে কোনো জায়গায়। এভাবে করে আমরা প্রতিটি অনুশীলন নিয়ে আলাদা আলাদা আলোচনা করব। তোমাদের কত পৃষ্ঠা প্রয়োজন সেটা নিশ্চয় আমাকে কমেন্ট করে জানাবে।